বাঁচাও প্রভু গো, জীবনের সব সময় বাঁচাও প্রভু গো, জীবনের সব সময় প্রতিক্ষণে তুমি রয়েছো যে সাথে, তাই তো আর নাই কোনো ভয়। প্রতিক্ষণে তুমি রয়েছো যে সাথে, তাই তো আর নাই কোনো ভয়। বাঁচাও প্রভু গো, জীবনের সব সময় বাঁচাও প্রভু গো, জীবনের সব সময়। জয় যিশু সকলকে। আজ আমি আপনাদেরকে যে বচন দিতে চাই তা হলো, প্রভু আমাদের দিকে সর্বদাই তার দুহাতকে তুলে ধরেছেন যেন সর্বদাই আমরা বেঁচে থাকতে পারি, আমরা যেন বেঁচে যেতে পারি, আমরা যেন সর্বদাই বেঁচে থাকতে পারি। প্রভু এই জন্য তার দুহাতকে আমাদের দিকে এগিয়ে দিয়েছেন। তিনি সর্বদাই চান আমরা যেন কষ্ট দুঃখ থেকে এগিয়ে আসতে পারি এবং আমরা প্রভুর সে শান্তি, প্রভুর সে পবিত্র আত্মাকে যেন আমরা পেতে পারি। এই জন্য প্রভু আমাদেরকে ডেকে এনেছেন, প্রভু আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা প্রত্যেকে বাঁচতে পারি। তিনি আমাদেরকে বাঁচানোর জন্য সর্বদা প্রস্তুত করে রেখেছেন তার এই বাইবেলের প্রত্যেকটা বচনের মাধ্যমে। আমরা সর্বদাই জানি বাইবেল আমাদের জীবনকে পরিবর্তন করে। আজ আপনি যখন এই বাইবেলকে অধ্যয়ন করবেন, আজ আপনি যখন এই বাইবেলকে পড়বেন, বাইবেলের প্রত্যেকটা বচনকে যখন আপনি পড়বেন, তখন আপনি আপনার জীবনকে পরিবর্তন হতে দেখবেন এবং আপনি ঈশ্বরের যে শান্তিকে দেখতে পাবেন, ঈশ্বরের সেই আশীর্বাদকে আপনি সর্বদা আপনার জীবনে দেখতে পাবেন। আজ অনেক অনেক সন্তানদের মধ্যে আজ কত সমস্যা হচ্ছে, আজ স্বামী স্ত্রীর মধ্যে কত ঝগড়াঝাটি, কত অশান্তি, কত তর্কাতর্কি হচ্ছে। আজ আপনিও কি সেই সমস্যার মধ্যে জর্জরিত? আজ আমার প্রিয় ভাই ও বোন, আপনারা আসুন প্রভুর কাছে, আপনারা চার্চে আসুন। আপনারা চার্চে এলে আপনার জীবনকে পরিবর্তন হতে দেখবেন। সেই শান্তি, প্রভুর সে আনন্দ, প্রভুর সে আশীর্বাদ আপনাদের জীবনে নেমে আসতে দেখবেন। কেননা ঈশ্বর তার বচন মথি তার সুসমাচার তার 4 অধ্যায় 4 পদে বলে দিয়েছেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রতিটা বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। হালেলুয়া। ঈশ্বরের বচন বলছে আমরা যখন ভাত, রুটি, যে কোনো শারীরিক খাবার খেয়ে বেঁচে থাকতে পারি না, কিন্তু আমরা যখন প্রভুর বাক্য মেনে চলবো, প্রভুর বাক্যকে শুনবো, এই বাইবেলকে যখন আমরা পড়বো এবং বাইবেলকে অধ্যয়ন করব, তখন আমাদের জীবনের সমস্ত সমস্যা, হরেক প্রবলেম, হরেক বিমারি, হরেক অসুচিতা সমস্তটা দূর হতে থাকবে এবং আমরা আশীর্বাদ যুক্ত হতে থাকবো। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আসুন প্রভুর কাছে এবং প্রভুর আশীর্বাদের সাথে আপনি সর্বদা ব্লেসড হতে থাকুন এবং আপনার জীবনে পবিত্র আত্মার উপস্থিতিকে লক্ষ্য করতে থাকুন। হালেলুয়া। আজ আমার বচন এতটাই ছিল। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আসুন আমরা প্রার্থনার মধ্যে একত্রিত হই। স্বর্গের জীবন্ত প্রভু, তোমায় ধন্যবাদ করি পিতা, প্রভু যিশুর সামর্থ্য জীবিত পবিত্র নাম থেকে। আমার প্রভু যিশু মসিহকে ধন্যবাদ করি, পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ করি, প্রভু যিশু মসিহর সামর্থ্য জীবিত পবিত্র নাম থেকে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি পিতা, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু পিতা। আজ তুমি যে বচন দিলে প্রভু তোমার দাসীর মাধ্যমে প্রভু, এবং সত্য তোমার সন্তানেরা প্রভু গো, এই বচনকে যারা শুনবে প্রভু, যে সমস্ত সন্তানেরা প্রভু গো লাস্ট পর্যন্ত শুনবে বচনকে এবং এই প্রার্থনার মধ্যে একত্রিত হবে প্রভু গো, তাদের জীবনকে তুমি পরিবর্তন করে দাও। কেননা সত্য
সত্য প্রভু, তুমি আমাদেরকে বাঁচাতে চাও প্রভু। আজ তুমি তোমার দু হাতকে তুলে ধরেছো প্রভু আমাদের জন্য, যেন আমরা প্রত্যেকে বাঁচতে পারি প্রভু, আমরা প্রত্যেকে আনন্দের জীবন, সে অনন্ত জীবনকে পেতে পারি প্রভু গো। তার জন্য তোমায় ধন্যবাদ দিই পিতা প্রভু। তুমি তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো এবং সত্য এই ভিডিওকে প্রভু গো, যে সন্তান প্রভু ফলো করবে, লাইক করবে এবং শেয়ার করবে প্রভু গো, তার জীবনে আমি ঘোষণা করছি প্রভু, তার জীবনে তুমি ব্লেসডের পর ব্লেসড, ব্লেসডের পর ব্লেসড তুমি করতেই থাকবে প্রভু যিশুর সামর্থ্যের নামে। পিতা আমি বিশ্বাস করি প্রভু, আমার সমস্ত বিনতি প্রার্থনা শুনলে এবং উত্তর দিলে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। গৌরব মহিমা প্রশংসা তোমারই হোক। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।